যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। কর্মক্ষেত্রে নারীদের দেয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, কারো চোখ রাঙানিতে পাত্তা দেয় না জামাত। ঢাকা 11 আসনে বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের রিট, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 ও ববির 7 বছর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে দেশ পুনর্গঠনের কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারীদের পেছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, একটি দল নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে, তারা মিথ্যাচার করছে, নারীদের করছে অসম্মান। খুলনা থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম, সাথে ছিলেন খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। খুলনায় বিএনপির নির্বাচনী জনসভা। জেলার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত সভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যদিও সকাল থেকে মাঠ কানায় কানায় পূর্ণ, মানুষ আর মানুষ। শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষের কাছে ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপির চেয়ারম্যান। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। দেশ পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা রয়েছে, তাই বিএনপিকে ভোট দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। যেহেতু অতীতেও আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম, একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখতে চায়, মা বোনদের নিয়ে এমন শব্দ ব্যবহার করছে তারা, যা নারীদের জন্য অসম্মানজনক। আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কার ভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। খুলনা শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তারেক রহমান। আইটি পার্ক সহ তরুণদের নতুন নতুন কর্মসংস্থান তৈরির কথা বলেন তিনি। তরুণ সমাজের সদস্য যারা আছে, যুব সমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করেন, তাদের জন্য এখানে গড়ে তুলতে চাই আইটি পার্ক সহ আরো ফ্যাসিলিটি, যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। বৈষম্যহীন সমাজ গঠন করে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তারেক রহমান। নির্বাচনী জনসভা মানেই রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষে ভোট দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নেয় জনগণ, তবে এসব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে তার দল। ধনী গরিবের কোনো ভেদাভেদ নয়, সবার জন্য সাম্যের বাংলাদেশ গঠনে তিনি বদ্ধপরিকর। এবং এজন্যই বিএনপি বলছে তারা সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দিতে চায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, প্রভাতী স্কুল মাঠ, খালিশপুর, খুলনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি হৃদরোগ চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ডাক্তার জুবাইদা রহমান। সোমবার সকালে রাজধানীর মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এই মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যান তিনি। এ সময় ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ক পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের সাবেক সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার।
ঢাকা 17 আসনে তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। এর আগে গেল শনিবার বক্ষব্যাধি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার জিয়াউল করিমের তত্ত্বাবধানে ঢাকা 17 আসনের মহাখালী সাততলা বস্তি, করাইল বস্তি ও ভাসানটেক বস্তিবাসীর জন্য মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়। ঢাকা 6 নির্বাচনী এলাকায় 12তম দিনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সকালে ঢাকা 6 আসনের ধূপখোলা বাজার থেকে 12তম দিনে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এ সময় ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। নির্বাচিত হলে গ্যাস সংকট সমাধান সহ বিভিন্ন এলাকার সমস্যার সমাধান এবং উন্নয়নের আশ্বাস দেন ইশরাক হোসেন। প্রচারণায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দর্শক, ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণায় আছেন আমাদের সহকর্মী শুভ ইসলাম। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মিথিলা, আজকে 12তম দিনের মতো নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা 6-এর প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি এই মুহূর্তে তার নির্বাচনী প্রচারণায় যেই জনসভা, সেখানে তিনি বক্তব্য রাখছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে প্লট দুর্নীতির একটা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারবর্গের বিভিন্ন জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, এবং এর সাথে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এবং এর সাথে আরেকটি বিষয় আপনি একটু জানাবেন আমাদেরকে, যে একটি দলের বিশেষ একটি পোস্টকে কেন্দ্র করে নারী অবমাননাকর যে পোস্ট, সে নিয়ে তুলকালাম কাণ্ড চলছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। প্রথমত আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ সেখানে প্লট দুর্নীতি করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে আমরা সাধুবাদ জানাই যে আজকে বিচারিক ব্যবস্থার মাধ্যমে তাদেরকে বিচার এবং শাস্তি দেওয়া হয়েছে, নিশ্চিত করা হয়েছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক। আগামী দিনে যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যাতে দুর্নীতিতে না জড়ায়, সেটার জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, এটি আমি মনে করি। আর আপনারা দেখেছেন যে বেশ কিছুদিন যাবৎ নারী বিদ্বেষমূলক বিভিন্ন ধরনের বক্তব্য আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই ধরনের কথাবার্তা আমাদের মা বোনদেরকে নিয়ে, বিশেষ করে কর্মজীবী নারীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের নারী সমাজ তারা ক্ষোভে ফুঁসে উঠেছে। বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে যারা নারীরা রয়েছেন, যারা মেয়েরা রয়েছেন, তারা এটার প্রতিবাদ করছে। তো আমরা নারী সমাজের উদ্দেশ্যে বলবো, আগামী 12 তারিখ আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এদেরকে একটা উপযুক্ত জবাব দিবেন। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রাখি, এবং তাদের আত্মমর্যাদা, তাদের ব্যক্তি স্বাধীনতা, তাদের সম্মান এবং তাদের সম্ভ্রম রক্ষার জন্যে আমরা জোরালোভাবে আমাদের ভূমিকা রেখে যাব ইনশাল্লাহ, এটি আমি বলতে চাই। মিথিলা, আপনি শুনছিলেন যেমনটি ইশরাক হোসেন বলছেন, তিনি নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জনগণের কাছ থেকে শুনছেন, এবং পাশাপাশি একটি দলের পোস্টকে কেন্দ্র করে যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে, সেটিরও তিনি সুষ্ঠু বিচার দাবি করছেন। তো গ্যান্ডারিয়া থেকে এই ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। জামাত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, কারো চোখ রাঙানিতে পাত্তা দেয় না জামাত। সোমবার মহেশখালীতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। পচে যাওয়ার নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় মন্তব্য করে জামাতের আমির বলেন, বস্তা পচা রাজনীতির পরিবর্তনই তাদের লক্ষ্য। জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 13 ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশের উদয় হবে। চাঁদাবাজি, দখলবাজি ও মামলা বাণিজ্য বন্ধেরও ঘোষণা দেন জামাতের আমির। শিক্ষিত বেকারদের প্রসঙ্গে তিনি বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমি জোন গড়ার আশ্বাসও দেন তিনি। নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের
11 দলীয় জোট প্রার্থী নাহিদ ইসলাম। সোমবার নিজ আসনের পূর্ব রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারের সময় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, প্রতিদিন তার নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে প্রতিপক্ষ, এমনকি ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাকর্মীদের নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে। শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষ ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শেরপুরের ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। আওয়ামী লীগ আমলে যা যা হয়েছে তার পুনরাবৃত্তি ঘটেছে দাবি করে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেন্দ্র দখল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়া একই আসনের আরেক প্রার্থী এম এ কাইয়ুমের ভানুয়াতুর নাগরিকত্ব নিয়ে করা রিটের বিষয়ে সুবিচার পাওয়ার প্রত্যাশা করেন নাহিদ ইসলাম। আমাদের প্রতিদিনই আমাদের ব্যানার পোস্টার ছিঁড়া হচ্ছে, কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে। প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিচ্ছি, সেই অভিযোগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, ফলে সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একটা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে। যদি সুষ্ঠু নির্বাচন ছাড়াই কেউ ভোটে জিতে আসার চেষ্টা করে, তাহলে তো সে আরেকটা নব্য স্বৈরাচার হিসেবে আবির্ভূত হবে। নির্বাচনে আরও সহিংসতার আশঙ্কা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে, তাফসিল ঘোষণার পর এই পর্যন্ত 15 জন নেতাকর্মী নিহত হয়েছেন। কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, অতীতের সব নির্বাচনে সহিংসতা হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে এবারের নির্বাচন সহিংসতা মুক্ত করতে হবে। নানা শঙ্কা সত্ত্বেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আশা করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও বড় দলগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি নির্বাচন কমিশন। লেভেল প্লেইং ফিল্ড সমানভাবে নাই বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি। সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে সকল জায়গায় দলীয়করণ করতে চায় বলে অভিযোগ টিআইবির নির্বাহী পরিচালকের। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় পুরোপুরি ন্যায্য ও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে রায় দেওয়ার সমালোচনা করেন তিনি। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক 2 মামলায় শেখ হাসিনাকে 5 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এই 2টি মামলায় শেখ হাসিনার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর এলাকায় 10 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনাকে 5 বছর, রেহানার এক মেয়ে আজমিনাকে 7 বছর ও আরেক মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। পূর্বাঞ্চলে অপর একটি 10 কাঠা প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির মামলায় রাদওয়ান সিদ্দিককে 7 বছর, টিউলিপ সিদ্দিককে 2 বছর এবং শেখ হাসিনাকে 5 বছর কারাদণ্ড দিয়েছে। এর আগে পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির পৃথক 4 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় শেখ রেহানাকে 7 বছর ও টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছরের 6 মাসের অনাদায় 6 মাসের 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রাদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় 6 মাসের কারাদণ্ড। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে 3য় দিনের কর্মবিরতি। বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ আছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা ধর্মঘটের 3য় দিনের মতো চট্টগ্রাম বন্দরে সব ধরনের অপারেশনাল কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে। চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বন্দর ভবন অভিমুখে বিকেলে কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে। এদিকে বন্দর এলাকায় পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল সমাবেশ সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে রয়েছে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এরই মধ্যে 4 কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করা হয়েছে। পাশাপাশি অফিস চলাকালে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক ওমর ফারুকের দাবি, কর্মবিরতিতে খুব একটা প্রভাব পড়ছে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। যাদের কাছে নারীর মর্যাদা নেই তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেছেন তারেক রহমান। আইডি হ্যাক নিয়ে মিথ্যাচারের অভিযোগ। কর্মক্ষেত্রে নারীদের দেওয়া হবে পর্যাপ্ত নিরাপত্তা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। বললেন, কারো চোখ রাঙানিতে পাত্তা দেয় না জামাত। ঢাকা 11 আসনে বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের রিট, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ। পূর্বাচলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 ও ববির 7 বছর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।